আসসালামু আলাইকুম, গুড ইভিনিং। আমি আজকে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে দেখতে পাচ্ছেন আমি ফতেপুর মাঠে আছি। ফতেপুর আজকে চিত্তরঞ্জন জোনাল যে লিগ চলছে সেই লিগের আজকে একটা খুব ভালো ম্যাচ আছে, সিধু-কানু ভার্সেস ছাত্র সংঘ। আর সেই ম্যাচের আমি ভিডিও করতে চলে এসেছি। আমি দেখাবো আপনাদের সেই ম্যাচটা। দেখেন মাঠটা কিন্তু খুবই ভালো লাগছে, মনে হচ্ছে কার্পেট পাতা। আপনারা দেখছেন সিধু-কানু টিম কিন্তু প্র্যাকটিস করছে এখানে। দেখছেন সিধু-কানু টিম। ম্যাচ কিন্তু কিছুক্ষণ পরেই শুরু হবে, এখন ওয়ার্ম আপ চলছে। মোস্ট সিনিয়র প্লেয়ার আজকের ম্যাচটা পার্টি কিন্তু এখানে তৈরি হচ্ছে ম্যাচের জন্য। ছাত্র সংঘ টিম, ছাত্র সংঘ। আমাদের দেবু কিন্তু ছাত্র সংঘের জার্সি কিন্তু জল করছে দেবুর গায়ে। তোদের জন্য সিধু-কানু প্র্যাকটিস করছে বিফোর ম্যাচের আগে। ওয়ার্ম আপ চলছে এখন সিধু-কানুর। কোথায় তুমি এত ফটোগুলো নিয়ে কোথায় জানবে? সিধু-কানু টিম আপনারা দেখতে পাচ্ছেন। সিধু-কানু টিম কিন্তু আজকের ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছে পুরো। প্রত্যেক প্লেয়ার কিন্তু প্রস্তুত ম্যাচের জন্য। মোস্ট সিনিয়র প্লেয়ার আমাদের সিধু-কানু টিম। আসবে সন্ধ্যাবেলা চলে আসবে। এদিকে ছাত্র সংঘ। আপনারা আজকে যে ম্যাচটা দেখবেন সেটা হচ্ছে চিত্তরঞ্জন জোনাল লিগের ম্যাচ, সিধু-কানু ভার্সেস ছাত্র সংঘ। এখানে দলাই, দিব্যেন্দু দলাই।
আপনারা দেখছেন ছাত্র সংঘ টিম। ছাত্র সংঘ টিম কিন্তু ওয়ার্ম আপ করছে এখানে। ছাত্র সংঘের অফিসিয়াল ভাবলাতে কিন্তু নিচে অনেক কষ্ট করে, এখানে যে 5 জন দাঁড়িয়ে আছে তাতে কিন্তু প্রচণ্ড কষ্ট করে টিমটা বানায়। দেখছেন আমাদের অফিসিয়াল ছাত্র সংঘের। चलो चलो जल्दी बोले बोले पा लगाओ भाई। আমাদের বড় প্লেয়ার, আমি সামনে থেকে দেখাবো বড় প্লেয়ারের মুখটা আমি নেব সামনে থেকে। আমাদের মহাবীর হেমব্রম সুপারস্টার, আমাদের সুপারস্টার স্টপার। এটা কদিন আগেই কিন্তু বিবেকানন্দ গোল্ড কাপের বেস্ট ডিফেন্ডার, যেটা আসানসোলে হয়েছিল সেখানকার বেস্ট ডিফেন্ডার মহাবীর হেমব্রম বর্তমানে ছাত্র সংঘের জার্সি গায়ে দিয়ে নামার প্রস্তুত নিচ্ছে। মহাবীর অত্যন্ত খুব ভালো প্লেয়ার, দুর্দান্ত কোয়ালিটি আছে, ছেলে খুবই সুন্দর। মহাবীর কিন্তু প্রস্তুত ম্যাচের জন্য। छेड़ दो बहुत गौर मारे छेड़ दो। हाँ चला 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 बंद से দলাই চাপে আছে নাকি ম্যাচটা নিয়ে? কোনো চাপে নেই, যা রোদ পড়েছে হালকা গরম লাগছে, প্রচুরটা গরম আছে। ফার্স্ট ব্রেকটা ছাড়ছি, আচ্ছা। এরপরে টিম নামবে। কতটা প্রস্তুত তোমার টিম? টিম মোটামুটি সব রেডি আছে। হ্যাঁ, সবাই তো ম্যাচুরি ছেলে, খুব ভালো প্লেয়ার সবাই। এবার খেলার উপর ডিপেন্ড করা যায়, যেরকম পজিশন পাবো ওরকম গোল হবে। চলো বেস্ট অফ লাক দেবো। হ্যাঁ এইটা আমি বলতে পারি। এই ক্যামেরা থাকলেও কমে যাবে, অটোমেটিক নিয়ে নেবে। যখন ডাকবো তখন সব দৌড় মারি দর্শন করবে। আজকে ম্যাচ রেফারি আমার ভাই পুরো প্রস্তুত আজকে ম্যাচের জন্য। তুমি যে আজকে খেলাবে ম্যাচটা, তার জন্য কোনো চাপে আছো, কোনো টেনশন তোমার? না, কোনো টেনশন নেই। এই তো দু টিমই ভালো টিম, আর্গুমেন্ট করে না বেশি। আচ্ছা আচ্ছা, খুব ভালো করে খেলে। আর সবাই তো খুবই ভালো প্লেয়ার, সবাই বল প্লেয়ার, ভালো প্লেয়ার, সবাই সব লোকাল ছেলে। হ্যাঁ, আশা করি ভালো খেলা হবে। ঠিক আছে, আমরা অপেক্ষায় আছি। আর আপনারাও দেখবেন ম্যাচটা ইউটিউবে সরাসরি আমার নিজের চ্যানেলে হাচিবউদ্দিন। ঠিক আছে। आए ना बाकी आए एरिया है भैया। हाँ अच्छे भैया ये सब क्यों नहीं तो आए मसा चला 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 चला
বল শুন ভাই, আজকে আমাদের ফোর্থ খেলা। আগের দিন আমরা খুব বাজে খেলেছি, বাজে খেলে হেরেছি, কিন্তু তার আগের খেলাটা আমাদের মানে জেতা খেলাটা আমরা ওদিনকে লাস্টে একটা গোল খেয়ে হেরে গেছি। তো আজকে যাই হোক, যা অবস্থা আছে আজকে আমাদের এনিহাও জিততে হবে, জিতলে পরে আমরা লিগে বেঁচে থাকবো। আর যদি মানে ড্র বা ইয়ে হয় তাহলে কিন্তু আমরা লিগ থেকে অনেকটাই পিছিয়ে যাবো। সুতরাং এই মনে করে খেলতে হবে যে আজকে আমরা জিতবো, এনিহাও জিতে বেরোতে হবে মাঠ থেকে, এছাড়া কিন্তু কোনো উপায় নেই, তাহলে লিগে আমরা খতম হয়ে যাবো, শেষ হয়ে যাবো। যাই হোক, প্রত্যেককে বলছি যে যার নিজের ভিডিও অনুযায়ী খেলবি, আর ডিফেন্স লাইনকে বারবার বলছি কোনো আজকে ম্যাচ রেফারি, আজকে 3 জন আজকে অফিসিয়াল এখানে কিন্তু দাঁড়িয়েছে। একটু তোমরা যদি পাশাপাশি দাঁড়িয়ে থাকো একটু ভালো লাগে। এই যে আজকে ম্যাচ রেফারি, আজকে ম্যাচের জন্য পুরো প্রস্তুত বাবুদা? একদম ফার্স্ট ক্লাস, ভালো হবে মনে হচ্ছে। ম্যাচটা খুবই ভালো হবে, আমরা দেখার অপেক্ষায় বসে আছি। থ্যাংক ইউ 3 জনকেই, বেস্ট অফ লাক। সিধুকানু টিম প্রে করছে এখানে। बहुत लगता है, इतना एनर्जी बचा के हमको कोई घर में ले जाने से कोई फायदा नहीं होगा। हम सीधा जानते हैं। आज तुम लोग जल्दी से जल्दी 5 से 6 सेकंड में तुम लोग एकदम सेटिंग हो जाओ। हम कोशिश फाला टच अच्छा से रिसीव करके सही पास दे देंगे। हाँ, सेटिंग हो गया। मेन बात है फाला टच से तुम वहाँ मिस किया, कोई बात नहीं, तुम रिकवर करो, टाइम है तुम्हारे 10 से 15 मिनट 20 मिनट तक टाइम होगा। हाँ, लड़ के खेलना है और ये मैच हमको जीत के उठना है। ठीक है, यहाँ से हम अपना खेला तो मैंने क्या बोलूँ, शुरुआत कर रहे हैं, पीछे वाला को भूल जाएंगे। ठीक है, फर्स्ट 11 शिवराज गोली, मोहित कर्मकार और सूरज और गोविंद। ठीक है, ठीक है। और हाफ में अमर, लखन और रोहन छोटू। ठीक है, और स्ट्राइकर में गौतम दा है और बलदेव और देव। ठीक है, जब भी इसके पास आएगा बॉल याद में है, तुम दोनों इस साइड में है ना, क्लोज कर लेना, मेरा पीछे क्लोज आ कर जाना। ये गैप में ढुक जाना। इधर से नहीं ढुकने का, इधर थोड़ा पीछे है तब तो इधर से ढुक सकते हैं, नहीं तो यहाँ ढुके लाइन पर ऑफसेट कंफर्म करेगा, इधर से ढुक जाने का। अच्छा है इनका क्लिप को याद में बोलोगा, क्लिप करेगा, चलो बोल दे यस हम जा रहे हैं, ये करना है। ठीक है, बोल दे यही वाला। हाँ, फिनिश कर देना। अब बॉक्स में बकाएगा नहीं, मिलेगा तो फिनिश कर बॉक्स में ले जाके होल्ड करो ना, होल्ड लो, बॉल मिलेगा, पेनल्टी मिलेगा। चल एकदम पूरा जोर से एकदम कवरिंग करके खड़ा हो जाओ। और ये चीज का ब्लॉक कर जैसे आड़ा है तो प्लेयर से बॉल में तो आड़ा कर गया तो उन्हें तो कोयक गया है, कोयक तो फिर बॉल रखेगा तब कि तो उन्हीं पास में आया। अब इन्हें की पूछो कि बोले कोयक तो उन्हीं अंदर गया, 7 बंदे चलाओ रहा বল और कंट्रोल करो। अब इनका तो बॉडी टेकल के पैकेट अब बेटा का देखो ये टायर के साथ सेकंड का 1 2 3 कॉल ফার্স্ট টিম ছাত্র সংঘের। ফার্স্ট 11 এখানে কিন্তু দাঁড়িয়েছে ছাত্র সংঘ কিন্তু ম্যাচের জন্য পুরো প্রস্তুত, মাঠে নেমে যাবে কিছুক্ষণের মধ্যেই, চেকিং হয়ে গেছে। এ বড় প্লেয়ার আমাদের চিত্তরঞ্জনের লেজেন্ড প্লেয়ার মহাবীর কোথায়? ও পরে নামবে। এটা আছে কিষান, না সিধুকানু, সরি মাফ করবেন, সিধুকানুর ফার্স্ট 11 চেকিং চলছে এখন। রেফারিরা কিন্তু চেক করবে, বুট সক্স দেখবে কারোর হাতে কিছু আছে কিনা, গলায় কিছু আছে কিনা। ফার্স্ট 11 সিধুকানু। আপনারা দেখছেন চিত্তরঞ্জন জোনাল ফুটবল লিগের আজকে কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচ, আর সেই ম্যাচে কিন্তু মুখোমুখি হচ্ছে আজকে সিধুকানু ভার্সেস ছাত্র সংঘ। দুটোই চিত্তরঞ্জনের টিম, সব লোকাল ছেলে। এখন ম্যাচ রেফারি কিন্তু মাঠে প্রবেশ করছে।
Raise your hand. Captain থেকে যাও। ম্যাচ কিন্তু দুটো ক্যাপ্টেন আজকের ম্যাচে দুটো ক্যাপ্টেন কিন্তু এখানে পিছনে কথা বলছেন। ফার্স্ট অফ অল জানিতে ওইদিকে জোরে মারতে হবে না, ঠিক আছে? দেখে শুনে মনে আউট করো। আর লাইনটা মনে একটু প্রবলেম আছে, ঠিক আছে? তো আউট হলো বক্সের ভিতরে হলো বাইরে হলো সেটা আমরা বল করলে আমরা সাইড রাইট সাইড নিল সিধু কানু, লেফটে ছাত্র সংঘ। ম্যাচ কিন্তু শুরু হওয়ার পথে একদম প্রস্তুত ম্যাচের জন্য দুটো টিম। আপনারা দেখছেন ছাত্র সংঘ টিম প্লে করছে এখানে। ছাত্র সংঘ সবাইকে অনেক অনেক অভিনন্দন। আজকে ম্যাচটা শুরু হতে চলেছে। বলতে বলতে প্রথমার্ধের খেলা শুরু হলো, খেলাটা যা শুরু হয়ে গেল। আপনারা দেখছেন চিত্তরঞ্জন জোনাল ফুটবল লিগ। সেই জোনাল ফুটবল লিগে একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করছে ছাত্র সংঘ বনাম সিধু কানু। দুটো টিম কিন্তু খুবই সুন্দর। ডান দিক বরাবর কিন্তু বল এখন আক্রমণে সিধু কানু। এখানে ডিফেন্ডারের হেড, ছাত্র সংঘের গোলমুখী শট, বল কিন্তু তালুবন্দি করে নিয়েছেন এখানে গোলকিপার। আমি সবার নামগুলো বলতে পারবো না, আপনারা মাফ করে দেবেন আমাকে। কৃষ্ণা টুডু কিন্তু আগিয়ে চলেছে আক্রমণে ছাত্র সংঘ, কিন্তু এখানে ক্লিয়ার করে দিয়েছেন ডিফেন্ডার। এখন বলের দখলে কিন্তু ছাত্র সংঘ। ফাউল, একটু চোরাগত ট্যাকেল চলছে এখানে। রেফারি কিন্তু সামনেই ছিল অজিত টুডু। আজকে কিন্তু ম্যাচ কিন্তু পরিচালনা করছেন মাঝমাঠ অজিত কিন্তু কড়া হাতে কিন্তু আজকে ম্যাচের নিয়ন্ত্রণ রেখেছে। এখানে তালুবন্দি করে নিয়েছেন ছাত্র সংঘের গোলকিপার। ওখান দিয়ে বাঁ দিক দিয়ে খেলাটা শুরু করছে। ওখান দিয়ে লেফট ব্যাকের পায়ে বল, দেখছেন কাকে দেবেন, লম্বা করে খেললেন উপরের দিকে। আর এখানে হেড করে দিয়েছেন সিধু কানুর স্টপার ব্যাক। আক্রমণে ছাত্র সংঘ। এখানে দুর্দান্ত এখানে একটি আমরা ক্লিয়ারেন্স দেখলাম। এখানে জার্সি নাম্বার 5 সিধু কানুর স্টপার ব্যাক। এখানে কিন্তু মোস্ট সিনিয়র প্লেয়ার স্ট্রাইকার সরাসরি এখানে কিন্তু গোলকিপারে ব্যাক করে দিয়েছেন, ব্যাক পাস। গোলকিপার কিন্তু উঁচু করে খেলে দিলেন। সাইড ব্যাক কিন্তু ওয়ালাবে এসেছে। কে ক্রস করলেন, ক্রসটা
আরও ভালো করতে হবে যদি ভালো অ্যাটাক করতে হয়। খুব সুন্দর বোঝাপড়া ছাত্র সঙ্গে 1-2 খেলে নিচ্ছেন। আক্রমণে ছাত্র সঙ্গ দেখছেন কাকে দেবেন, কোথায় ক্রস করলেন, একটু এলোমেলো হয়ে গেল ক্রসটা কিন্তু ভালো হলে একটা আমরা দুর্দান্ত আক্রমণ দেখতাম। দুর্ভাগ্যবশত হয়তো মাঠের জন্য বাউন্স আছে, মাঠে অনেক বড় ঘাস আছে, একটু সমস্যা হচ্ছে প্লেয়ারদের, কিন্তু দুর্দান্ত একটা চেষ্টা ছিল এখানে। ছাত্র সঙ্গের 15 নম্বর জার্সিধারী প্লেয়ার বলে সিধু কানু গোলকিপার ব্যাক করে খেলাটা শুরু করে দিলেন। এখানে ব্যাক হেড ফাউল, এখানে ফাউলের নির্দেশ, ফ্রি কিক ছাত্র সঙ্গের অনুকূলে। এখানে ফ্রি কিক নেবেন জার্সি নম্বর 2 ছাত্র সঙ্গের স্টপার ব্যাক। ফ্রি কিক নেবেন, এখানে দেখছেন কাকে দেবে। লম্বা করে খেলে দিয়েছেন একদম ডিএর সামনে, গোল হওয়ার সম্ভব না। বলতে কি গোল মিস করলেন, এরকম সুযোগ কিন্তু বারবার আসবে না। ছাত্র সঙ্গের একটি দুর্দান্ত অ্যাটাক ছিল, কিন্তু সেখান থেকে কিন্তু একটি ফাঁকা গোল পেয়ে গেছিলেন। সামনে 1:1 গোলকিপার ছিল, কিন্তু সেই বলটি কিন্তু সেকেন্ড পোস্টে মেরেছিল, কিন্তু বল কিন্তু গোল পোস্টের পাশ দিয়ে কিন্তু বল মাঠের বাইরে চলে গেছে। এখানে কিন্তু খেলা শুরু করে দিচ্ছেন ছাত্র সঙ্গে। সিধু কানুর স্টপার ব্যাক লম্বা করে খেলে দিলেন সামনের দিকে। এখানে হেড ছাত্র সঙ্গের লেফট ব্যাকের। এখানে কৃষ্ণা টুডু বল কিন্তু নিজের দখলে রেখেছেন, মিস পাস দেখছেন। আবার কৃষ্ণা টুডু খেলে দিলে 1-2 করে আগিয়ে চলেছেন ছাত্র সঙ্গ। এখানে কিন্তু প্রতিরোধ হয়ে গেল এখানে সিধু কানুর ডিফেন্ডারের কাছে। আক্রমণে সিধু কানু, আক্রমণে ছাত্র সঙ্গ দেখছেন কাকে দেবেন। এখানে কিন্তু ইমরান সন্তোষ এখানে বসে আছে, এখানে ম্যাচ দেখছে। ম্যাচ দেখার পরে হয়তো এরা প্র্যাকটিস করবে। এখানে দেখেন 3টে ক্যামেরা আছে এই ম্যাচটার জন্য। আক্রমণে ছাত্র সঙ্গ, গোল হওয়ার সম্ভব না। এখানে কিন্তু গোলকিপার কিন্তু আগে এসে একটি আক্রমণ রুখে দিলেন। অ্যান্টিসিপেশন এত ভালো গোলকিপারের, সেটা আমি কিন্তু দেখলাম। এখানে গোলকিপার কিন্তু আগের থেকে অনুমান করে নিয়েছিলেন বলটা এখানে আসবে, আর গোলকিপার কিন্তু বেরিয়ে কিন্তু নিজের আয়ত্তে করেছিলেন তালুবন্দি, কিন্তু নিশ্চিত একটি গোল রোধ করলেন সিধু কানুর গোলকিপার। আক্রমণে সিধু কানু আক্রমণে দেখা যাক গোল করতে পারে কিনা। বল কিন্তু বাদিক বরাবর লেফট উইং ঢুকছেন। এখানে দেখছেন কাকে দেবেন, গোলমুখী শট, গোল হওয়ার সম্ভাবনা। আরে গোল বলতে কিন্তু একটি সুন্দর গোল আমরা দেখলাম, একটি দুর্দান্ত গোল সেকেন্ড পোস্টে, একদম পোস্ট বরাবর কিন্তু গোল হলো। এটা দুর্দান্ত গোল করলেন এখানে সিধু কানুর জার্সি নাম্বার 13। আমি নামটা আপনাদের জানাবো। জার্সি নাম্বার 13 কিন্তু দুর্দান্ত গোল করলেন একটি, একদম একক প্রচেষ্টায় কিন্তু গোলটি নিজের নামে করলেন। এক গোলে পিছিয়ে ছাত্র সংঘ। আক্রমণে সিধু কানু,
এখন বল এখানে কিন্তু মিস পাস, বল ধরে নিচ্ছেন সিধু কানুর মিডফিল্ড জার্সি নাম্বার 12। আক্রমণে সিধু কানু, দুর্দান্ত গোল হওয়ার সম্ভাবনা। আক্রমণে সিধু কানু, এখানে ক্রস আসবে, হ্যাঁ ক্রস এসছে, কিন্তু এইখানে বল কিন্তু তালুবন্দি করে নিচ্ছেন ছাত্রের সঙ্গের গোলকিপার। আক্রমণে ছাত্রসংঘ মুহুমুহু আক্রমণ, একের বিরুদ্ধে এক কিন্তু আক্রমণ করছে। আমরা দেখছি কখনো ছাত্রসংঘ আক্রমণ করছে, কখনো আবার সিধু কানু আক্রমণ করছে, কিন্তু একের বিরুদ্ধে এক কিন্তু আক্রমণ চলছে। কৃষ্ণা টুডু দেখছেন লম্বা করে খেলে দিয়েছেন, কৃষ্ণা টুডু আক্রমণে ছাত্রসংঘ গোল হওয়ার সম্ভাবনা, এগিয়ে চলছেন উইং হাফ, ক্রস কোথায় ক্রস করলেন, এখানে তালুবন্দি করে নিয়েছেন এখানে সিধু কানুর গোলকিপার। সিধু কানুর গোলকিপার অ্যান্টিসিপেশন খুব ভালো, আমি আগেই বলেছি, আমরা আগেও একটা দেখেছিলাম, এখানে কিন্তু খুবই ভালো তালুবন্দি করে নিয়েছেন আর নিজের টিমের পতন রোধ করলেন। দাদু মোস্ট সিনিয়র প্লেয়ার, 35 এজ আছে দাদাটার। আক্রমণে ছাত্রসংঘ, এখানে বল কিন্তু কেড়ে নিয়েছেন সিধু কানুর মিডফিল্ড, 1-2 খেলছেন। আক্রমণে সিধু কানু, হ্যান্ডবল, হ্যাঁ হ্যান্ডবল। এখানে কিন্তু রেফারি অজিত টুডু কিন্তু সামনেই ছিলেন, অজিত কিন্তু এখানে হ্যান্ডবলের নির্দেশ দিয়েছেন। ফ্রি কিক সিধু কানুর অনুকূলে, এখানে ফ্রি কিক নেবেন জার্সি নাম্বার 9। দেখছেন কাকে দেবেন এখানে, ফ্রি কিক কিন্তু প্রতিহত হয়ে চলে এসছে। এখনও কিন্তু বল কিন্তু দখলে সিধু কানু। আক্রমণে সিধু কানু জার্সি নাম্বার 12, দেখছেন কাকে দেবেন, ক্রস করবেন, হ্যাঁ ক্রস করেছেন, গোল হওয়ার সম্ভাবনা না, এখানে আগেই পিছন থেকে ধাক্কা দিয়েছেন, ওখানে ফাউলের নির্দেশ। এখানে অজিত টুডু কিন্তু আজকে ম্যাচে কড়া হাতে নিয়ন্ত্রণ করছেন ম্যাচ। সিধু কানুর কোচ মামা এখানে কিন্তু নির্দেশ দিয়েছেন প্লেয়ারদের। আমাদের বাবুদা, আমাদের অত্যন্ত আমার প্রিয় দাদা বাবুদা কিন্তু আজকে ম্যাচ লাইনে আছেন, আজকে লাইসম্যানের ভূমিকা পালন করছেন বাবুদা এখানে। বল কিন্তু সিধু কানুর পায়ে ঘোরাফেরা করছে। আক্রমণে সিধু কানু একদম ডান দিক রাইট উইং বরাবর, কিন্তু মানে ক্রস আসবে না, কোথায় ক্রস করলেন, একটু ভালো ক্রস করতে হবে, কেন এত মেহনত করে এত সুন্দর বল কিন্তু নিয়ে গেছে, ওখান থেকে কিন্তু একটা ভালো ক্রসের আশা করে কোচ হয়তো নিশ্চয়ই বোঝাবেন এটা ভালো ক্রস করার জন্যে। না, কৃষ্ণা টুডুর ফাউল, এখানে ফ্রি কিক সিধু কানু অনুকূলে, এখানে ফ্রি কিক নেবেন জার্সি নাম্বার 9। আক্রমণে ছাত্রসংঘ কিন্তু আক্রমণে চলেছে। ওখানে কিন্তু সিধু কানুর ডিফেন্সে প্রতিহত হয়েছে, বল কিন্তু থ্রোইন ছাত্রসংঘর অনুকূলে, এখানে থ্রো করবেন জার্সি নাম্বার 2। করলেন, এখানে হেড করে দিয়েছেন।
খেলা কিন্তু খুবই সুন্দর হচ্ছে, আক্রমণের প্রতি আক্রমণ। এখানে দুর্দান্ত হেড করলেন আমাদের, নাম বলতে পারবো না, সিনিয়র প্লেয়ার খুবই, জার্সি নাম্বার 17। আক্রমণে ছাত্র সংঘ লেফট উইং বরাবর আক্রমণ করছে, ক্রস, ক্রস আসবে ওখান থেকে একটা, কিন্তু তার আগেই কিন্তু এখানে গোলকিপার তালুবন্দি করে নিয়েছেন। গোলকিপারটি কিন্তু খুবই বুদ্ধিমান, আগের থেকেই অনুমান করে নিচ্ছেন বলটা কোথায় আসতে পারে। আক্রমণে ছাত্র সংঘ, বল কিন্তু এখানে বিপক্ষের পায়ের থেকে নিয়ে নিয়েছেন, দেখছেন শুধু কারণ জার্সি নাম্বার 7 কাকে দেখবেন, খুব স্কিলফুল প্লেয়ার। অফসাইডে আবার সম্ভব না, অফসাইডে ফাঁদে পা দিয়েছেন ওইখানে জার্সি নাম্বার 17। ফ্রিকিক, এখানে ফ্রিকিক নেবেন স্টপার ব্যাক। আক্রমণে ছাত্র সংঘ, গোল আসবে দেখা যাক। এখানে দারুণ স্লাইডিংটা ছিল একটা, বল কিন্তু এখনো ডি বক্সের সামনে ঘোরাফেরা করছে, এখানে প্রতিহত হচ্ছে সিধু কানুর ডিফেন্সের সামনে। আপনারা দেখছেন চিত্তরঞ্জন জোনাল ফুটবল লিগ। সিধু কানু ভার্সেস ছাত্র সংঘ। ছাত্র সংঘের আক্রমণে এখন দেখবেন এখানে ক্রস আসবে, হয়তো ক্রস আসবে, হ্যাঁ ক্রস এসে দেখা যাক গোল করতে পারে কি না। এখানে কিন্তু ডিফেন্ডার হেড করে ক্লিয়ার করে দিয়েছেন। আক্রমণ এখন দেখছেন কাকে দেবেন। সিধু কানুর দুটো মিডফিল্ড কিন্তু খুব কম্প্যাক্ট খেলছে, একে অপরকে খুব সুন্দর কভার করছে, আমরা দেখছি সেটা। সিধু কানুর দুটো মিডফিল্ড কিন্তু বোঝাপড়া খুবই সুন্দর। অফসাইড। আপনারা দেখছেন একটি দুর্দান্ত ম্যাচ আজকে কিন্তু চলছে ফতেপুর স্টেডিয়ামে। ফতেপুর স্টেডিয়ামে কিন্তু আপনারা যে ম্যাচটা দেখছেন, এখানে কিন্তু ফাউল এখানে কিন্তু ছাত্র সংঘের উইং হাফকে কিন্তু সঠিকভাবে এখানে বাধা দেননি, যথাক্রমে এখানে ফিকিকের নির্দেশ। এখানে রেফারি অজিত টুডু কিন্তু আজকে খুবই ভালো ম্যাচ খেলাচ্ছে, দুর্দান্ত ম্যাচটা নিয়ন্ত্রণে রেখেছে নিজের ওপরে একদম। অজিত টুডু চোখে ফাঁকি দেওয়া কিন্তু খুবই মুশকিল। অজিত টুডু আজকের ম্যাচ রেফারি। এখানে কিন্তু ফিকিক খুবই ডেঞ্জার জোনে ফিকিক, কিন্তু এটা এখানে কিন্তু গোলাবার সমনা উজ্জ্বল। এখান থেকে কিন্তু খুব ভালো ভালো আমরা ফিকিকে গোল দেখেছি। দেখা যাক এখান থেকে গোল করতে পারে কিনা। এখানে কিন্তু দুর্দান্ত একটি ফিকিক আমরা দেখলাম, কিন্তু বল কিন্তু গোল পোস্টের সাইড দিয়ে কিন্তু বল মাঠের বাইরে চলে গেল। হয়তো একটি প্লেয়ার আহত হয়েছে,
এখানে কিন্তু চোট লেগেছে একটু, দেখা যাক। রেফারি কিন্তু নির্দেশ দিয়েছে এখানে কিন্তু ট্রিটমেন্ট করার জন্য। এখানে মামা যাচ্ছে ট্রিটমেন্ট করতে। আপনারা দেখছেন চিত্তরঞ্জন জোনাল ফুটবল লিগ 2020-24। বল দখলের লড়াই চলছে একে অপরের সঙ্গে। ফাউল, ফ্রি-কিক সিধু কানুর অনুকূলে। ফ্রি-কিক নেবেন এখানে জার্সি নাম্বার 19। এখানে কিন্তু হ্যান্ডবল, এখানে বাবুদা কিন্তু একদম দুর্দান্তভাবে দেখলেন। আক্রমণে ছাত্র সংঘ। কোথায় কোথায় ক্রস করলেন? এত এই সাইড ব্যাক কিন্তু থার্ড ব্যাক মুভ করলে কিন্তু সাইড ব্যাকে বলটা খেলছে প্রত্যেকবারে। তিনটে ক্রস কিন্তু এখান থেকে মিস হয়ে গেছে, কিন্তু কোচ কিন্তু ভাববেন এইটা নিয়ে, নির্দেশ দেবেন যে এখানে ক্রসটা খুবই সুন্দর করে করার জন্য। এখানে কিন্তু একটি পরিবর্তন, যে প্লেয়ারটির চোট লেগেছিল হয়তো বাইরে গেছে, জার্সি নাম্বার 17 আউট, জার্সি নাম্বার 20 ইন ছাত্র সংঘের। এখানে কিন্তু ব্যাক কিক নেবেন এখানে সিধু কানুর গোলকিপার। আক্রমণে ছাত্র সংঘ, দেখা যাক গোল করতে পারে কিনা। বলতে বলতে পোস্টে লেগে কিন্তু প্রতিহত হয়েছে এখানে, পোস্টে লেগে কিন্তু প্রতিহত হয়েছে এখানে। অনেক চওড়া কপাল এখানে সিধু কানুর। একটি পুরো 100% গোল হওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি করেছিলেন এখানে ছাত্র সংঘের স্ট্রাইকার, কিন্তু বল কিন্তু পোস্টে লেগে মাঠের বাইরে চলে গেল। কর্নার 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 ছাত্র সংঘের অনুকূলে একটি নিশ্চিত গোল আমরা দেখতে পেতাম, কিন্তু পোস্টে প্রতিহত হয়ে কিন্তু বল মাঠে বাইরে চলে গেছে। আরও একটি গোলমুখী শট কিন্তু এখানে সেভ করে দিলেন। খেলা কিন্তু জমে উঠেছে একদম। একটি
একটি দুর্দান্ত ম্যাচ হতে চলেছে। ম্যাচ কিন্তু 27 মিনিট অতিক্রম করে গেছে। ম্যাচের বয়স এখন 27 মিনিট। 1 গোলে এগিয়ে আছে এখানে সিধু কানু। আক্রমণে থ্রো। আজকে কিন্তু এখানে অফিসিয়ালরা বসে আছে, জোনাল স্পোর্টস অ্যাসোসিয়েশন যেটা আছে সেখানকার, এখানে কিন্তু অফিসিয়ালরা বসে আছে। এখানে ম্যাচ কিন্তু দেখছেন, এখানে আমার দাদা আছে, এখানে কিষাণু দত্ত, চিত্তরঞ্জনের খতরনাক রেফারি, কড়া হাতে কিন্তু ম্যাচ নিয়ন্ত্রণ করে কৃষ্ণদা কিন্তু এখানে আছে। খেলা চলছে বলছে। আক্রমণে ছাত্র সংঘ, গোল হওয়ার সম্ভাবনা, আর দেখা যাক গোল হয় কিনা। এখানে কিন্তু গোল হওয়ার সম্ভাবনা, গোল লাইন কিন্তু এখানে সেভ করে দিচ্ছেন। জার্সি নাম্বার আমি জানাবো, জার্সি নাম্বার কত, জার্সি নাম্বার 2 একটি 100% গোল কিন্তু রক্ষা করলেন এখানে জার্সি নাম্বার 2 সিধু কানু। একটি গোল থেকে বঞ্চিত হলেন ছাত্র সংঘ, গোল লাইন সেভ করে দিলেন এখানে, আর নিজের টিমকে কিন্তু বাঁচিয়ে দিলেন এখানে জার্সি নম্বর 2 কিন্তু দুর্দান্ত ডিফেন্স করলেন এখানে। সত্যি কিন্তু এরকম ডিফেন্সিভ কোয়ালিটি কিন্তু থাকা প্রত্যেকেরই দরকার। একটি নিশ্চিত গোল কিন্তু সেভ করে দিলেন এখানে জার্সি নাম্বার 2 সিধু কানুর। জার্সি নাম্বার 2 আমি দেখাবো, জার্সি নাম্বার 2 রাইট ব্যাক পজিশনে খেলছে জার্সি নাম্বার 2 সিধু কানুর। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা যারা দেখেছেন। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন আপনার কাছের বন্ধুদের। আপনাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার পাশে থাকবেন। অনেক ধন্যবাদ সবাইকে। ম্যাচ কিন্তু এখনো চলবে।